আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা লজিক গেটের ধারাবাহিক পর্বের বাফার গেট সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো ইতিপূর্বেই লজিক গেটের প্লেলিস্টে আমরা মৌলিক গেটের 3টা প্রকার, যৌগিক গেটের টোটাল 4টা প্রকার নিয়ে আলোচনা করে ফেলেছি। এখন আর একটা গেট সম্পর্কে আলোচনা করলে এই অধ্যায়ের সকল গেট সম্পর্কে আলোচনা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে পরীক্ষাতে এই বাফার গেট সম্পর্কে সংজ্ঞা আসে এবং কিছু বৈশিষ্ট্য মাঝে মাঝে উল্লেখ করে দেয়। তো সেই জায়গা থেকে আমরা আজকে এই বাফার গেট সম্পর্কে জানব। তো প্রথমেই আমরা যদি এই বাফার গেটের সংজ্ঞা দিয়ে শুরু করি, যে গেট শুধুমাত্র ইনপুটের মানকে অপরিবর্তিত আকারে আউটপুটে প্রদান করে তাকে বাফার গেট বলা হয়। অর্থাৎ সহজভাবে যদি বলি, এই গেটের ইনপুট যা দেওয়া হবে আউটপুট তাই পাওয়া যাবে, এরকম গেটকে আমরা কি বলবো? বাফার গেট। এখানে কিন্তু তাই বলা ছিল যে ইনপুটের মানকে অপরিবর্তিত আকারে আউটপুট হিসেবে প্রদান করে, অর্থাৎ ইনপুট যা দেওয়া হয় আউটপুট তাই সে পাওয়া যায়। তাহলে এই জাতীয় বৈশিষ্ট্যওয়ালা গেটকে আমরা কি বলবো? বাফার গেট। দেখো প্রতিটা গেটের কিন্তু একটা বৈশিষ্ট্য ছিল। মৌলিক গেটে যদি অর গেট হিসাব করি আমরা, এটা যোগের কাজ করে, এন্ড গেট গুণের কাজ করে, নট গেট পূরকের কাজ করে। এরপরে যৌগিক গেটের ক্ষেত্রে নর গেট যোগের বিপরীত, ন্যান গেট গুণের বিপরীত, এক্সঅর গেট বিশেষ যোগ, এক্স নর বিশেষ যোগের বিপরীত। এখন বাফার গেটের কি বৈশিষ্ট্য? যে এটা ইনপুট যা দেওয়া হবে আউটপুট তাই পাওয়া যাবে। তো এটার একটা বৈশিষ্ট্যর ভিতরে এই যে দেখো, যদি ইনপুট 1 হয় আউটপুটও 1 হবে, এবং ইনপুট 0 হলে আউটপুটও 0ই হবে। তো এক্ষেত্রে কিছু ব্যবহারের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এটা কই ব্যবহার করা হয়? সংকেত শক্তি বাড়াতে, লজিক সার্কিটে, ডাটা বাসে, কম্পিউটার প্রসেসরে, ডিজিটাল সিস্টেমে, এই কয়েকটা ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো দেখো এটা দেখতে কেমন? দেখো এটা দেখতে অনেকটা কিন্তু নট গেটের মতো, এরকমই তীর চিহ্ন। শুধু পার্থক্যটা কি? অনেকেই দেখেই বুঝতে পারতেছো। পার্থক্যটা হলো নট গেটে এখানে গুল চিহ্ন থাকে, এখানে কিন্তু সেই গুল চিহ্নটা নাই। তাইলে এখানে এ যদি হয় ইনপুট, যেহেতু ইনপুট যা আউটপুট তাই আসে, তাইলে এ দিলে এখানে কিন্তু এই আসবে, বি দিলে বি আসতো, সি দিলে সি আসতো। তাইলে এটা দেখতে নট গেটের মতো হইলেও এখানে গুল না থাকার জন্য আমরা কিন্তু সেটাকে নট গেট মানব না। তো এর আগেও কিন্তু আমরা এটা বলেছিলাম যে নট গেট আমরা চিনব কিভাবে? যখন গেটের সামনে গুল চিহ্ন থাকবে। যেমন অর গেটের সাথে নর গেট যখন আমরা পড়াইছি, তখন অর গেটের ক্ষেত্রে শুধু বাঁকা থাকে, আর নর গেটে যায় সামনে গুল চিহ্ন হয়ে যায়, মানে কি ওইটাই নট গেট। কিন্তু এখানে দেখো তো ওই গুল চিহ্ন আছে নাই, তার মানে এইটার নাম হলো বাফার গেট। আমরা আরেকটা চিত্র দিয়ে যদি দেখি, দেখো এটা আমরা সমীকরণে অনেকবার করেছিলাম। এটার যদি দেখো এখানে একটা নট গেট, এখানে একটা নট গেট দেই, তুমি লক্ষ্য করো এ যদি ইনপুট হয় নট গেটে কি হয়? তার উপরে নট। এখন এই গেটের যদি ইনপুট এ নট হয় তাহলে এর আউটপুট কি হবে? এ ডাবল নট। আমরা সূত্র প্রয়োগের সময় শিখেছিলাম যে এ ডাবল নট সমান কি হয়? এ, অর্থাৎ ডাবল নট থাকা না থাকা একই কথা। তোমরা যদি আরেকটু প্রমাণ দেখো এটাকে, এর মান যদি দেই আমরা 0, নট গেটের কাজকে বিপরীত করা, তাহলে এর মান যদি দেই আমরা 0, তাহলে এ নটের মান কি হবে? 1। আবার যদি সে নট গেট পার হয় তখন সেটার মান কি হয়ে যাবে? তার বিপরীত 0। তাহলে ইনপুট যে 0 দিছিলাম, আউটপুটও কি পাইলাম আমরা? 0ই কিন্তু পাইলাম। আবার ধরো যে এর মান দিলাম আমরা 1, তাহলে একবার গেট অতিক্রম করার পরে ওটার বিপরীত হয়ে গেলে কি হবে? 0। আবার যদি সেটা গেট অতিক্রম করে সেক্ষেত্রে কিন্তু মান হয়ে যাবে 1। অর্থাৎ ইনপুট যে 1 দিছিলাম, আউটপুট কি হয়ে গেল? ওই 1ই কিন্তু পাওয়া গেল। অর্থাৎ যে গেটের ইনপুট যা দেওয়া হয় আউটপুট তাই পাওয়া যায়, তাকে আমরা কি বলবো? বাফার গেট। এটা সত্যক সারণীটা দেখি, যেহেতু ইনপুট একটা হয় তাই আমরা নিচের দিকে ঘর কিন্তু আমরা ওইভাবেই দিব। তাহলে ইনপুট দিলাম এ, আউটপুট হবে কি? এ। সবার শেষে এখানে চলক কোনটা আছে? এ, আর তো কোনো চলক নাই, তাহলে প্রথমটা 0, পরেরটা হলো কি? 1। এখন আউটপুটও তাহলে কি সেম আসবে? 0 0ই 1 1এ আসলো। তাহলে এটা ডিজিটাল সংকেত যদি আমরা লক্ষ্য করি, ডিজিটাল সংকেত এটা দেখতে কেমন হয়? 0 হলে নিচ দিয়ে দাগ যাবে, 1 হলে উপর দিয়ে, 0 হলে নিচ দিয়ে, তাই না? আবার যদি এর আউটপুটও লক্ষ্য করি, তাহলে তুমি লক্ষ্য করো একই রকম সেম ফরম্যাটই কিন্তু থাকবে, তাই না? তাহলে এটার ব্যবহার সাধারণত এরকমই আসে। এটা দিয়ে এক্সট্রা করে প্রমাণ করার, যেহেতু ইনপুট আউটপুট সেম, তাহলে তো আমার চিত্র আকারে বোঝানোর কোনো কিছু না। একটা তার হইতে পারে, দেখো একটা পজিটিভ তারের আউটপুট কি আসে? ওই পজিটিভ মানই তো আসে, তাই না? তো সেক্ষেত্রে আর লাইট দিয়ে ব্যবহার করে প্রয়োগ করার কোনো কিছু নাই। তো ইতিমধ্যেই যতগুলা গেট, আশা করি এই 7টা 8টা গেট যে টোটাল হলো বাফার গেট সহ, এটা তোমরা খুব ভালোভাবে আত্মস্থ করেছো। এর পরবর্তীতে আমরা এই গেটগুলো দিয়ে কীভাবে সমীকরণ করা হয়, সমীকরণ থেকে কীভাবে গেট করা হয়, সত্যক সারণী করা হয়, সেটা নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।